আপনাদেরকে প্রথমে বাংলাদেশের ২ বাঘ এবং ১ বাঘিনীর ছবি দেখাই। দেখেন আগে ছবিটা দেখেন। দেখছেন? এটা হচ্ছে বাংলার ২ বাঘ এবং বাঘিনী। এরপরে ভিডিওটা দেখেন একটু। দেখছেন আপনারা বাংলার বাঘিনীর তেজ কি, তার দাপট কি, তার কথার স্পিরিটটা কি দেখতে পেয়েছেন আপনারা? এরা সম্প্রতি বাংলাদেশের হিরো, ২ হিরো এক হিরোইন, বুঝতে পারছেন? তারপরে কান ধরার ছবিটা আমার কাছে নাই। এরপরে কান ধরানো হয়েছে, দুঃখের বিষয়। ছবিটা খুঁজতেছি পাইতেছি না আমি। এদেরকে আবার কানও ধরানো হয়েছে। আবার এখন নাকি মামলা দিয়ে জেলেও ঢুকানো হয়েছে। এই যে বাংলার বাঘিনী দেখছেন, বাঘ দুটোর কথা বাদ দিলাম। ওই দুটো চ্যাংড়া চোংড়া বাঘ, ঠিক আছে, ওই চিতা বাঘ নাকি বাঘ, নেকড়ে বাঘ, ওই দুটো বাদ দিলাম। বাঘিনীর যে তেজ দেখলাম, এই বাঘিনী তিনি যে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে আসছেন বা ৭ই মার্চের ভাষণের বিষয়ে আসছেন, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। বঙ্গবন্ধুকে আমরাও ভালোবাসি। বঙ্গবন্ধুর একটা পার্ট বাংলাদেশের জন্য খুবই নিবেদিত প্রাণ ছিল। তিনি অনেক কিছু করছেন। এটা আমরা সমস্যা নাই। আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু বাংলার এই বাঘিনী, ইনি বাঘের হুঙ্কার দিতে আসছে এই বিষয়ে। অথচ বাংলাদেশে কত অন্যায় হচ্ছে, কত দুর্নীতি হইছে, কত ধর্ষণ হচ্ছে, কত ছোট, ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, ধর্ষণ করা হইতেছে। এই বিষয়ে বাংলার এই বাঘিনী একেবারে চুপচাপ ছিল। এই বাঘিনীকে তো একটা কথা বলতে শুনি নাই। বিগত আমল থেকে শুরু করে সেই আওয়ামী লীগের আমল থেকে শুরু করে এই পর্যন্ত কত যে অন্যায়, অবিচার, অত্যাচার, খুন, ধর্ষণ, কো এই বিষয়তে এই বাঘিনী রাস্তায় এসে বলে নাই, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে নাই। আমাদের প্রত্যেককে দিন শেষে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, কথা বলা উচিত। ঠিক আছে? ব্যক্তি স্বার্থে বা ব্যক্তির পক্ষে কথা বলবেন, এটা হতে পারে, আপনি বলবেন, সমস্যা নাই। কিন্তু আপনি সত্যের পক্ষে তো কথা বলবেন। আপনি যদি একজন প্রতিবাদী মানুষ হন, আপনি যদি ন্যায় ইনসাফের পক্ষের একজন মানুষ হন, দুর্নীতির বিরুদ্ধে একজন মানুষ হন, হ্যাঁ, সত্যের পক্ষের একজন মানুষ হন, তাহলে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে হবে। আপনাকে রাস্তায় নেমে হোক, আপনাকে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনাকে জানাইতে হবে। তো এই বাঘিনীর তো চেহারা আমরা দেখি নাই। আর বাঘিনী হুট করে এসে নামছে, মানে কি বলবো, ওই যে বারাবাতে ঘি ঢালার জন্য, মানে আগুনে যে কেরোসিন তেল ঢালতে আসছে যাতে আগুন একটু জ্বলে ওঠে, ঠিক না? মানে হিরো সাজতে, হিরোইন সাজতে আইছেন একবারে। তা আপনারা দিছে না, দিছে না, প্যাদানে দিয়ে হিরোইন সাজাই দিতেছেন, দিছে না? আর ২টা বাঘ আনছেন, নেকড়ে বাঘ, সেই দুটোরও দিছে। দিয়ে একেবারে মানে কি করবো, মানে পেদাই দিছে একেবারে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো কি ধৈর্য সহ্য নাই ভিতরে? এক্কেবারে এখনই বাংলাদেশ আবার দখল করে ফেলবো? ২ দিন হইতে না হইতেই আবার দখল করব? হ্যাঁ, এরে মাথার পলিটিক্স, এদের রাজনীতির, এরা রাজনীতির আমার কাছে মনে হয় বোঝে না। ঠিক আছে? রাজনীতির বোঝে না। পতনটা তো এমনি এমনি হয় নাই। এখন আপনারা একবারে আজকেই আবার সবকিছু মানে পরাজিত করে সবাইকে মানে পিটিয়ে, মানে একেবারে কি বলবো, পরাজিত করে আবার চলে আসবো সামনে আমরা একেবারে। এত তাতল মাতল কি জন্য? একটু রয়ে সয়ে খাওয়া যায় না? হ্যাঁ? ধৈর্য নাই? ধীরে সুস্থে খাওয়া যায় না একটু? দিছে না? এক্কেবারে পেদাই দিছে না? দিছে তো। এরপর যদি শিক্ষা হয়, আর শিক্ষা যদি তুমি নেও, বাঘ আর ২ নেকড়ে আর ১ নেকড়ে বাঘিনী। ঠিক আছে?